বিসিবির এই সমসাময়িক যে অবস্থা, বিপিএল বয়কট স্থগিত, আর হচ্ছে পরিচালককে বয়কট, এই এতগুলো ক্রিকেটের ঝামেলার পরে বিষয়গুলো আসলে কি হইলো আমাদের সামনে ভবিষ্যতে যে ক্রিয়ার যে অবস্থা, ক্রিকেট বাংলাদেশের মানুষের যে একটা আস্থার জায়গা ছিল, সেই জায়গাটা থেকে কতটা দূরে সরে গেছে? সাইদুল, তুমি কি মনে করো এই বিষয়টা নিয়ে কিছু বলো? আসলে কি ভাই, এখানে আমাদের যে দর্শক বৃন্দ আছে যারা আজকে বিপিএল এর মাঠে গেছে, হ্যাঁ, এরা একটা উৎসাহ নিয়ে মাঠে গেছে খেলা দেখবে। এই সময় একটা একটা দেশীয় ঘরোয়া এত বড় একটা লিগ, সর্বোচ্চ আয়োজন দেশের সর্বোচ্চ দেশীয় ক্রিকেটের। আয়োজন, তো সেখানে দর্শক গেছে উন্মাদনা নিয়ে যে খেলা দেখবে মাঠে বসে। হ্যাঁ, সিলেটের একটা লম্বা সময় পার করে মানুষ হচ্ছে ঢাকায় বিপিএলটা ফিরেছে। প্রতিবার কিন্তু হচ্ছে বিপিএলটা আগে ঢাকায় হয়, তারপরে অন্য জায়গায় যায়, আবার ফাইনাল আর হচ্ছে কোয়ালিফাই ম্যাচগুলো তো মিরপুরে হয়। কিন্তু এইবার দেখলাম আমরা সম্পূর্ণ উল্টো। প্রথমে সিলেটে খেলা হলো, সিলেটের পরে একটা লম্বা সময় পার করার পরে কিন্তু ঢাকায় আজকে ক্রিকেট ফিরেছিল এবং আজকে প্রথম খেলা ছিল। সেখানে হচ্ছে রাজশাহী ও চিটাগাংয়ের মধ্যেকার যে খেলাটা হওয়ার কথা ছিল, কিন্তু প্লেয়াররা খেললো না, তাদের দাবির জায়গাটা ওটাও থাকলো। বিসিবিতে আমরা দেখলাম আজকে নিউজে, বিসিবিতে হচ্ছে দর্শক, ভালোই দর্শক ছিল, এবং হচ্ছে বিসিবির পরিচালক থেকে প্রেসিডেন্ট সবাই কিন্তু মাঠে ছিল, কিন্তু প্লেয়াররা তাদের আবেদনের সত্ত্বেও প্লেয়াররা কিন্তু আসলো না। তারা বনানীতে একটা সংবাদ সম্মেলন করলো এবং তারা খেললো না। সমগ্র ক্রিকেট প্রেমী মানুষ কিন্তু আশাহত হলো। এটা নিয়ে কিছু বল। অবশ্যই আমরা আশাহত, কারণ আমরাও চিন্তা করছি মাঠে যাব, খেলা দেখব। সেক্ষেত্রে আমরা স্টেডিয়ামের সামনে থেকে ফিরে আসছি, খেলা দেখতে পারি নাই। তো আমাদের মধ্যে একটা মানে শুধু আমরা না, দর্শকবৃন্দ সারা বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী, ক্রিকেট প্রেমী মানুষ আশাহত হলো। হ্যাঁ, বিপিএলটা তাদের কিন্তু সর্বোচ্চ একটা আসার জায়গা থাকে, বছরে একটা বিপিএল হয়। কারণ হচ্ছে বাংলাদেশের যে প্রথম শ্রেণীর যে অন্য ক্রিকেটগুলো আছে, ঢাকা প্রিমিয়ার লিগ টিগ, ওইগুলো কিন্তু মানুষ ওটা দেখে না, বা হচ্ছে ওইভাবে ব্রডকাস্টও হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আজকের যে ক্রিকেটাররা আজকে যেটা করলো, ঠিক আছে, এটা ক্রিকেটের জন্য একটা অবশ্যই দেশের ক্রিকেটের একটা কলঙ্কজনক অধ্যায়। কারণ হচ্ছে সামনে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ, ওইটা নিয়েও একটা ঝামেলা অলরেডি চলতেছে। তার মধ্যে আবার দেশীয় ক্রিকেটের এত বড় একটা ঝাপটা, ক্রিকেটটা আসলে কোন জায়গায় গিয়ে যে দাঁড়ায় আমাদের, সেটাই আসলে হচ্ছে দুশ্চিন্তার বিষয়। আসলে এখানে আমরা শুধু বলবো না যে ক্রিকেটের মধ্যে ইন্টারন্যাশনালি কি বলে রাজনীতি হইতেছে, এটা আমাদের দেশীয় মানে আমাদের দেশের যে বিসিবির মধ্যেও রাজনীতি চলতেছে। তো খেলার মধ্যে রাজনীতি আসলে হ্যাঁ, আসলে ওই জায়গাটা থাকে না। এটা আসলে সবে পরিবর্তন করতে হবে। মাসুদের মুখ থেকে একটু শুনি। আমি মনে করি যে সামনের দিনগুলা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য বা এই যে পরিস্থিতিতে যা হইতেছে, এটা মতভেদ শেষ করে খেলাটা অন্তত চালানটা উচিত ছিল আজকে। ঠিক আছে, যেহেতু চালায় নাই, এটা আগে পরিকল্পনা করতে হইতো যে এটা কিভাবে খেলতে হইব। ঠিক আছে, কিন্তু সামনে এই যারা আছে বর্তমানে বহল আছে, তাদেরকে আসলে বাদ দেওয়া উচিত। ঠিক আছে, এইভাবে পরিচালনা করলে আমাদের দেশেরও ক্ষতি। এটা খেলাধুলা নিয়েও যদি রাজনীতি হয়, এটা আসলে যায় না, আমরা নিতে পারি না। কালকে থেকে মাসুদ, যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে পরিচালক আর প্রেসিডেন্ট ব্যাপারটা কিন্তু কালকে থেকেই নোটিশ করতেছিল। সো হচ্ছে এটা অল্প সময়ের মধ্যে ক্রিকেটার হচ্ছে আর ডিরেক্টরের সাথে বসে ব্যাপারটা কিন্তু ঠিক সবাইকে জানাই দিতে পারতো যে আমরা দেখলাম যে তারা ক্রিকেটাররা কালকেই বলেছে যে তারা হচ্ছে কোয়াব থেকে সিদ্ধান্ত হয়েছে, ক্রিকেটারদের যে অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন থেকে তারা বলছে যে পদত্যাগ তাদেরকে অব্যাহতি না দিলে মানে তারা কিন্তু খেলবে না। তো বিসিবি সেটা কিন্তু যেহেতু আয়োজন হয়েছে, এত বড় একটা খেলা হওয়ার কথা ছিল, এটা হচ্ছে সকালের যে অফিস আওয়ার ছিল, ওই টাইমের মধ্যে যদি তারা মানতো, তাহলে কিন্তু আজকে খেলাটা হইলেও হইতে পারতো। খেলাটা স্থগিত রাখতে পারতো, তারা স্থগিত রাখা বলতে পারতো যে আমরা একটা আলোচনা করতেছি, দিতে পারতো। আমরা আলোচনা করতেছি যে কি করা যায়, বা এই পরিস্থিতিতে খেলাটা তো নেওয়াটা উচিত হয় না। আজকে যেহেতু এতগুলো দর্শক আসছে মাঠে, ঠিক আছে, খেলা দেখতে পারে, চাইলে কিন্তু ওই ফিকচারটা একটা দিনের ফিকচার এরকম চেঞ্জ করার নিয়ম কিন্তু আছে এবং আগেও করেছে, বিভিন্ন করতে পারতো তারা, সময় যেহেতু আসছিল হাতে, এই জন্য আর কি। কিন্তু সামনের দিনগুলোতে আমি মনে করি যে এগুলো সব চেঞ্জ করে সামনে দেখা গেছে যারা এখন এইসব করতেছে নতুন